আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة العقل ولا قمار ولا منان ولا مدمن الخمر رواه الدارمي بسند صحيح وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والكوبا رواه البيهقي بسند صحيح إن الحمد لله والصلاة والسلام على رسول الله মুআজ্জাজ মুহতারাম আজকে জুমা মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, যাবতীয় হামদ এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা বিশ্বময় পরিস্থিতিতে সর্বগ্রাসী ভয়াবহ বিভিন্ন ফিতনা উপেক্ষা করে আল্লাহর এই ঘরে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার জন্যে কবুল করলেন, মসজিদে আসার সুযোগ দিলেন, সুস্থ রাখলেন, স্বাভাবিকভাবে আমাদের জীবন পরিচালনার মধ্য দিয়ে এই মসজিদে এসে শেষ জামানার ফিতনাময় পরিস্থিতিতে ঈমান রক্ষার কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা খুব দুর্বল নিভু ঈমানের বাতি জ্বালাতে জ্বালাতে যে মসজিদ ঘর এসেছি, কিছু নসিহত শ্রবণ করার সুযোগ পেয়েছি। জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সক্ষমতা দান করলেন, সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার জন্যে সমস্ত শুকরিয়া, সমস্ত পবিত্রতা, সমস্ত মহিমা, হামদ এবং সিফাত সবাই মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব, বিশ্ব মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যে মহামানবীর কথা মেনে চলার মধ্যে আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ নিহিত রয়েছে, যার কথাকে উপেক্ষা করে আমরা এই 2 জগতের কোনো জগতেই সফলতা লাভ করতে পারি না। তিনি আমাদের একমাত্র অনুসরণ এবং অনুকরণযোগ্য নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক। আজকের জুমার আলোচিত বিষয় হচ্ছে জুয়ার ভয়াবহ সবল পরিণতি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই মুসলিম উম্মার জন্যে, ঈমানদার বান্দাদের জন্যে যে বড় বড় ভয়াবহ পাপের বিবরণ দিয়েছেন, যেগুলো বড় মাপের হারাম, একবারে স্পষ্ট হারাম, বড় বড় পাপের সাথে জড়িত যে কার্যক্রমগুলো, কাবিরা গুনাহ, যেগুলো একবারে সর্ব উঁচু মানের পাপের লেভেল, বড় বড় পাপের তালিকায় যে পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটা মানুষের চরিত্র নষ্টকারী, মানুষকে ধ্বংসকারী, ইহকালীন এবং পরকালীন জগতে এরকম একটা ভয়াবহ পাপের নাম হচ্ছে জুয়া। এই জুয়া শব্দটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি, জেনেছি। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন মানুষ বিভিন্ন মেলাতে শুনতাম যে ফড় খেলে, ফড়। এই যে খেলা, জুয়া মানে এক প্রকার খেলা।
তো খেলাটা হচ্ছে মানুষের জীবনে একটা আনন্দ এবং বিনোদনের অন্যতম প্রধান উৎস। খেলার মধ্যে আনন্দ আছে, বিনোদন আছে, মানুষ এখানে এনজয় লাভ করে, আত্মতৃপ্তি লাভ করে। তো মানুষ তো খেলবে, স্বাভাবিকভাবে খেলাধুলা করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই খেলার মধ্যে জুয়াটা আবার কি? এই খেলা এবং জুয়ার মধ্যে পার্থক্য সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা বিষয়গুলো স্পষ্ট শুনবো, জানবো ভালোভাবে এবং আমাদের বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের প্রবল আক্রমণ, জুমার দিনে এই মাথা নিচু করে ঘুমানোর ভাব থেকে, মাথা নিচু করে অর্ধ ঘুম বা কিছু ঘুম, এরকম একটা মহা বিপদ থেকে রক্ষা করে জুমার খুতবা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনে মেনে পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রাব্বাল আলামিন এই শেষ জামানার দুর্বল ইমানদারদের জন্য তুমি দয়া করে সহজ করে দাও, সবাই বলে আমিন। জুমার দিনে আপনারা আসবেন, এই কথাগুলো বারবার বললে খারাপ লাগে। মাথা নিচু করে থাকবেন আর জুমার খুতবা আপনি শুনতে পারবেন, এটা হবে না। মাথা নিচু করেছেন মানে শয়তান আপনাকে আক্রমণ করলো, মাথা ঘাড় নিচু করেছেন মানে শয়তান আপনাকে আক্রমণ করবে। আপনার ভিতর ঘুমের ভাব আসবে, কারণ উপরে ফ্যান চলছে, গরমের দিন আমরা স্বাভাবিক তো ক্লান্তই থাকি। ঘুম আপনাকে আক্রমণ করবেই, আপনি যতই চেষ্টা করেন না কেন যে আমি ঘুমাবো না। মাথা নিচু মানে আপনার খুতবা বিঘ্নিত হবে, আপনি খুতবার মহা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনি ধরতে পারবেন না খুতবা। প্রত্যেকটা কথা খুব গভীরভাবে মনোযোগ সহকারে মেমোরিতে কানেক্টেড না করা পর্যন্ত আপনি খুতবা বুঝতে পারবেন না। অত সহজ বিষয় না, খুব সিরিয়াস, খুব মনোযোগ সহকারে এই কথাগুলো না নিলে আমার আপনার জীবনের কঠিন বাস্তবতায় চ্যালেঞ্জিং মুখে এই শেষ জামানায় ঈমান রক্ষা করা সম্ভব হবে না। অতএব মনোযোগ সহকারে একটু কষ্ট করে হলো মাথাটা সামনের দিকে রাখবেন, মাথা নিচু রাখবেন না, মাথা সামনের দিকে রেখে যে কোনো চ্যালেঞ্জে খুতবাটা ভালোভাবে মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে এই পৃথিবীর বুকে বিভিন্নভাবে খেলাধুলার প্রোগ্রাম দিয়েই পাঠিয়েছেন। আমরা খেলাধুলা করব, আমরা আমোদ প্রমোদ করব। খেলাধুলা আমাদের জীবনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে। একজন মানুষের সুস্থ থাকার জন্যে তার শারীরিক পরিশ্রম যেমন প্রয়োজন, শারীরিক ব্যায়াম যেমন প্রয়োজন, শারীরিক খেলাধুলাও প্রয়োজন। এটা বৈধ, অবৈধতার কিছু নাই। একজন মানুষ সুস্থ থাকার জন্যে তার ব্যায়াম, শারীরিক ব্যায়াম, শারীরিক খেলাধুলা, শারীরিক কসরত, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে, গা ঘামবে, শরীর থেকে ময়লা আবর্জনাগুলো, বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাবে, এর মাধ্যমে মানুষ সুস্থ থাকবে। এটার নাম ব্যায়াম, এটার নাম শরীর চর্চা। এটা আমাদের জন্য অপরিহার্য, এটা করতে হবে। যে মানুষ পরিশ্রম করে না, হাত পা নড়ায়া গা ঘামায় না, ওই মানুষ অলস, ওই মানুষ পঙ্গু হয়ে যাবে কয়েকদিন পর। এই জন্য আমাদের এই বডিটা এই পৃথিবীর বুকে অন্যতম সর্বশ্রেষ্ঠ রচনা শৈলী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে একটা পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানের ইঞ্জিন আমাদের শরীরের মধ্যে সেট করেছেন। এর চাইতে উৎকৃষ্ট মানের কোনো ইঞ্জিন, কোনো মেশিন এই পৃথিবীতে নাই। মানব শরীর এই পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানের সবচেয়ে উন্নত প্রযুক্তি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর কাঠামো দ্বারা তৈরি করেছেন। এই ইঞ্জিন যত নড়াচড়া হবে তত সুস্থ থাকবে, এটাই চূড়ান্ত। এই ইঞ্জিন খেলাধুলা করবে, নড়বে, চড়বে, দৌড়াবে, জোরে জোরে হাঁটবে, গা ঘামাবে, পরিশ্রম করবে, ব্যায়াম করবে, খেলাধুলা করবে, এটাই এই ইঞ্জিনের বৈশিষ্ট্য। এই ইঞ্জিন সচল, অচল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডি দেননি। এই বডির দ্বারা আমরা সবসময় আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক আমাদের নড়াচড়া হবে। এই নড়াচড়ার মধ্যে অন্যতম একটা সিস্টেম হচ্ছে খেলাধুলা করা। এই খেলাধুলাটা হচ্ছে আমাদের জন্য বৈধ, আল্লাহর দেওয়া নিয়ামত, আমাদের শরীর সুস্থ থাকার জন্যে অন্যতম একটা প্রধান পন্থা। বাস, তাহলে খেলাধুলা তো আমরা করতে পারি, যেটা এটা বৈধ এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। এই খেলাধুলার জুয়ার মধ্যে পার্থক্যটা কি, এটা আজকে আমাদের ভালোভাবে জানতে হবে। জুয়াটা হচ্ছে যে খেলাধুলায় গা ঘামে না, শারীরিক কসরত নেই,
ব্যায়াম নেই, ইঞ্জিন নড়াচড়া করে না ভালো। মূল কথা, যেই খেলাধুলার মধ্যে ব্যায়াম নাই এই খেলাধুলা হারাম। সেটা আপনি যে খেলায় খেলেন না কেন, মোবাইলে খেলেন, কম্পিউটারে খেলেন, আর বসে থেকে খেলেন, যে খেলাধুলার মধ্যে গা ঘামবে না, শারীরিক পরিশ্রম হবে না, ব্যায়াম হবে না, ওই খেলা টোটালি হারাম, ওটা খেলা। আর যেই খেলার মধ্যে গা ঘামে অথবা গা ঘামে না, ভালোভাবে শুনবেন কথাগুলো, একবার গভীর মনোযোগ সহকারে, যেই খেলাধুলার মধ্যে শারীরিক পরিশ্রম আছে অথবা শারীরিক পরিশ্রম নাই কিন্তু টাকা পয়সার লেনদেন আছে, হার জিতের সাথে অর্থনৈতিক সম্পর্ক আছে, এই খেলাধুলার নাম হচ্ছে জুয়া। তাহলে বোঝা গেল স্পষ্ট। ধরেন আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, বিভিন্ন ধরনের যে শারীরিক পরিশ্রমের খেলাগুলো আমরা খেলি, ব্যাডমিন্টন, ভলিবল, যাই হোক যে খেলাগুলো আমাদের প্রচলিত আছে, এই খেলাগুলোতে আমাদের গা ঘামে, এই খেলাগুলো বৈধ। কিন্তু এই খেলাগুলোতে যদি অর্থনৈতিক সম্পর্ক থাকে, টাকা পয়সার যদি কোনো লেনদেন থাকে, হার জিতের মাধ্যম দিয়ে টাকা পয়সার যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে এই বৈধ খেলাটা তখন হবে জুয়া। বড় ধরনের পাপ, বড় ধরনের হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। তাহলে যেই খেলাধুলার মধ্যে টাকা পয়সার হার জিত থাকে, টাকা পয়সার লেনদেন হয়, অর্থনৈতিক মানদণ্ডে যে খেলাগুলো এই পৃথিবীর উপর প্রতিষ্ঠিত হয়, এই খেলাগুলোর নাম হচ্ছে জুয়া। এখানে শারীরিক পরিশ্রম থাকলেও জুয়া, শারীরিক পরিশ্রম না থাকলেও জুয়া। টাকা পয়সার লেনদেন যেখানে, জুয়া হচ্ছে তার নাম। এই জুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভাষায় মাইসির শব্দ উল্লেখ করেছেন। চলে যান কুরআনুল কারীমের মধ্যে ৫ নম্বর সূরা মাইদা এর ১৯০ এবং ৯১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার বান্দা, তোমরা দুই কান সুন্দরভাবে খোলা রেখে শোনো। পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দুই কান সুন্দরভাবে খোলা রেখে শোনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণী স্বরসমূহ, এই ৪টে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করলেন। একটা হচ্ছে নেশাদার দ্রব্য মদ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমূর্তি, যত রকমের ছবি মূর্তি আছে, আলোচনা হয়ে গেছে এগুলো আমার, যত রকমের ছবি মূর্তির প্রতি ভালোবাসা, এর নাম হচ্ছে আনসাব। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণী স্বর, যাকে আমরা বলি লটারি, যে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে একজনের ভাগ্যে চলে আসার ১০ জন বঞ্চিত হয়। এই ৪টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম। পৃথিবীর ঈমানদার তোমরা শোনো, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলছি, নিশ্চয় নেশাদার দ্রব্য, নিশ্চয় জুয়া খেলা, নিশ্চয় ভাগ্য নির্ধারণী স্বর, নিশ্চয় প্রতিমা মূর্তি, যত রকমের ছবি মূর্তি আসে, রিজজুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এই ৪টা কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজজুম মিন আমালিশ শয়তান, এই ৪টা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। শয়তানের কাজ আবার পবিত্র হয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিজজুম শব্দটা নিয়ে আসলেন। শয়তানের কাজ বটে, এই ৪টা কাজের সাথে যারা জড়িত তারা টোটালি শয়তান। শয়তান তো বটে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজজুম মিন আমালিশ শয়তান, শয়তানের অপবিত্র কাজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতে পারতেন, আমালুশ শয়তান, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম আমালিশ শয়তান, শয়তানের কাজ। এই ৪টা হচ্ছে শয়তানের কাজ। তাহলে আমরা তেমনি বুঝতে পারতাম, শয়তানের কাজ মানে কি সেটা ভালো হয়? শয়তানের কাজ মানে কি সেটা অপবিত্র হয় না পবিত্র হয়? শয়তানের কাজ মানে তো খারাপ, শয়তানের কাজ মানে তো অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন, রিজজুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ তো বটেই, শয়তানের কাজ তো বটেই, আবার সেটা অপবিত্র। এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্মসমূহ। ফাজতানিবুহু,
পৃথিবীর ইমানদাররা তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। ফাজতানিবুহু, পৃথিবীর ইমানদাররা তোমরা যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমরা জরুরি ভিত্তিতে এই 4টা কাজ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে ইমানদার বান্দাদেরকে রেড সিগন্যাল দিয়ে হুঁশিয়ার সংকেত দিয়ে বললেন, ফাস্তানিবুহু, তোমরা এই 4টা কাজ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, তোমরা বাঁচতে পারবে, তোমরা সফলকাম হবে। যদি তোমরা না বাঁচো এই 4টা কাজ থেকে, যদি তোমরা এগুলো থেকে না বাঁচো, তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফল কাম হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? যদি কাজগুলো থেকে ইমানদার বান্দারা না বেঁচে থাকে, তাহলে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অতএব ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদার 90 নম্বর আয়াত গেল। এখন 91 নম্বর আয়াত শুনেন। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকা, নিশ্চয় শয়তান চাই, শয়তানের বড় চাওয়া, বড় কামনা। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। সূরা মাইদার 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় শয়তানের বড় আশা, শয়তানের বড় আকাঙ্ক্ষা, শয়তানের বড় কামনা বাসনা, শয়তান চাই, ইন্নামা ইউরিদুশ শয়তানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। নেশাদার দ্রব্য, মদ, যত রকমের নেশাদার দ্রব্য আছে, এই নেশাদার দ্রব্য এবং জুয়া খেলার মাধ্যম দিয়ে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আল্লাহর ভাষা শোনেন, নিশ্চয় শয়তান এই নেশাদার দ্রব্য, মদ জাতীয় যত আছে এবং জুয়ার মাধ্যম দিয়ে, ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং খমর, মদ এবং ওয়াল মাইসির, জুয়া, মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে শয়তান তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ এটা প্রসার করতে চায়, এটা সঞ্চার করতে চায়। ভাষাকার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ব্যাপকভাবে প্রসার করতে চাই, তোমাদের মধ্যে সঞ্চারিত করতে চাই। তোমরা পরস্পরের শত্রু হবে, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করবে। একদল আর্জেন্টিনা নেবে, আরেকজন ব্রাজিল নেবে, একদল খ্রিস্টানের দল নেবে, আরেকদল ইহুদির দল নেবে, আরেকদল হিন্দুর দল নেবে। এইরকম ভাবে পরস্পরের মধ্যে ব্যাপক হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো শয়তান তোমাদের মধ্যে সৃষ্টি করতে চায়। এটা কতদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা। শয়তান তোমাদের মধ্যে আদাওয়াত মানে শত্রুতা, ওয়াল বাগযা মানে বিদ্বেষ, এগুলো তোমাদের মধ্যে ঢোকাতে চাই। তোমরা পরস্পরের শত্রু হবে, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করবে এই জুয়া এবং এই নেশাদার দ্রব্যের মাধ্যম দিয়ে। যার কারণে আমরা দেখতে পাই এই পৃথিবীতে যত রকমের বড় বড় হানাহানি, মারামারি, কাটাকাটি ঘটে, এর পিছনে আছে জুয়া এবং এই মদ, এই নেশাদার দ্রব্য। এগুলো থেকেই সব বড় বড় পাপের কাজগুলোর সৃষ্টি হয়। এই পৃথিবীতে যত বড় বড় পাপের কাজগুলো সৃষ্টি হয়, প্রত্যেকটা বড় বড় পাপের কাজের পিছনে নেশাদার দ্রব্য জড়িত আছে। এই নেশাদার দ্রব্যের ভয়াবহ সবল এবং জুয়ার ভয়াবহ সবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 91 নম্বর আয়াতের মধ্যে আবার এই 2টা বিষয় নিয়ে আসলেন। 90 নম্বর আয়াতের মধ্যে 4টা বিষয় নিয়ে আসলেন, আর 91 নম্বর আয়াতের মধ্যে 191 নম্বর আয়াতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফিল খামরি ওয়াল মাইসির, মদ জাতীয় যত নেশাদার দ্রব্য আছে এবং জুয়া খেলা যত রকমের আছে, এই দুটো জিনিস স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বিশেষভাবে নিয়ে আসলেন। আমার আলোচনার বিষয় কি আজকের? জুয়ার ভয়াবহ সবল পরিণতি জাহান্নাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফিল খামরি ওয়াল মাইসির, নেশাদার দ্রব্য এবং জুয়ার মাধ্যম দিয়ে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বাড়াতে চাই। নেশাদার দ্রব্য এবং জুয়া খেলার মাধ্যম দিয়ে শয়তান পরস্পরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চাই। শুধু কি তাই? ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত,
91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি, যারা এই দুইটা বিষয়ের সাথে সম্পৃক্ত থাকবে, তারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, তারা কখনো আল্লাহকে স্মরণ করতে পারবে না। শয়তান তোমাদেরকে এই দুইটা খেলার মাধ্যম দিয়ে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখবে। ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে শয়তান দূরে রাখবে। শুধু কি তাই, ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখবে। যারা জুয়া খেলে এরা কি সালাত আদায় করে? যারা নেশাদার দ্রব্য পান করে নিয়মিত এরা কি সালাত আদায় করে? হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এই জুয়া খেলার মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারবে না। তুমি সারা বছর চলে যায়, তোমার ফজরের আজান তুমি শুনতে পাও না, অথচ 4টা বাজলে তুমি খেলার জন্য চেতন পাও। আর তোমার মতোই ধ্বংসপ্রাপ্ত বান্দা আল্লাহকে স্মরণ করবে? এটা কি করে হয়? সারা বছর চলে যায়, তোমাকে কোনোদিন ফজরের জামাতে দেখা যায় না। তুমি 3টার সময় ঘড়িতে তোমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো, আজকে অমুক অমুক খ্রিস্টান দলের, অমুক ইহুদি দলের, অমুক হিন্দু দলের আজকে খেলা আছে। আমার তো প্রিয় দল, ওরা তো আমার নেতা, ওই খ্রিস্টান তো আমার নেতা, ওই ইহুদি তো আমার নেতা, ওদের রক্ত আমার রক্তের সাথে মিশে আছে, যার জন্য ওদেরকে আমার এত ভালো লাগে, ওদেরকে আমার এত ভালো লাগে। মুসলমানের রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে, মুসলমানদের উপর হানা দেয় যারা, মুসলমানের রক্ত নিয়ে যারা প্রতিনিয়ত খেলে, ওদের পিছে পিছে আমি দৌড়াই। আর তুমি নাকি আল্লাহকে স্মরণ করবে? কি করে হয় এটা? তোমার রক্তের সাথে মিশে আছে খ্রিস্টানের রক্ত, তোমার রক্তের সাথে মিশে আছে ইহুদির রক্ত, তাদের প্রতি তোমার এত ভালোবাসা, তোমার টাকা পয়সা তুমি ওদের জন্য বিলিয়ে দিচ্ছ, তোমার অর্থ, তোমার যত রকমের পরিশ্রম, তোমার মেধা, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো উন্মাদ হয়ে গেছো। তোমার গোটা বডিটা এখন খ্রিস্টানমুখী, গোটা বডিটা তুমি খ্রিস্টানের যুদ্ধে, খ্রিস্টান এবং মুসলমানদের দুটো যুদ্ধক্ষেত্র গোটা বিশ্বব্যাপী চলছে। তোমার অবস্থান খ্রিস্টানদের মাঠে, তুমি খ্রিস্টানদের পিছনে দৌড়াচ্ছ, মানে তোমার শরীরের রক্তে, তোমার শরীরের রক্তের মধ্যে মুসলমানের রক্ত নাই, যার কারণে তোমার শরীর সবসময় ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়ায়। আর তুমি কি করে আল্লাহকে স্মরণ করতে পারবে? এটা কি হয়? তুমি কি করে ফজরের সালাত আদায় করতে পারবে? এটা কি হয়? যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এই দুইটা কাজের মাধ্যম দিয়ে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখবে এবং তোমাদেরকে সালাত থেকে দূরে রাখবে। একটা নেশাদার দ্রব্য, আর একটা হচ্ছে জুয়া খেলা। তো এই যে জুয়া খেলার মহড়া আমাদের সমাজ ব্যবস্থায় যেটা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন এই ইমানদার বান্দাদেরকে, তোমরা যেগুলোতে মত্ত হয়ে আসো, তোমরা তো উন্মাদ হয়ে গেছো, তোমরা তো পাগল হয়ে গেছো। দেশের সর্বোচ্চ মানের বিদ্যাপীঠ, দেশের সর্বোচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আদর্শ ছাত্রছাত্রীরা আদর্শ হয়ে দেশ গঠনের কাজে যারা বের হয়ে আসবে, সেই সর্বোচ্চ মানের বিদ্যাপীঠ, গোটা দেশের মডেল, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে হলে এই জুয়া খেলার আসর পরিচালনা করার জন্যে বিরাট মহড়া এবং পরিবেশ সৃষ্টি করা আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা উন্নত মানের দেশের যেগুলো বুয়েট বলেন, মেডিকেল কলেজ বলেন, যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জানোয়ারের কারখানা তৈরি করে রেখেছে সরকার। ওগুলো থেকে মানুষ বের হয় না তো, ওগুলো থেকে সব পশু বের হয়। আর ওই পশুগুলো পরবর্তীতে রাজনীতির মাঠে এসে দুর্নীতির আখড়া করে বস্তা ভর্তি টাকা তারা লুটপাট করে খায় দেশের। এই হচ্ছে দেশের রাজনীতি। আমার আপনার গরিবের পকেটের টাকায় যে দেশ চলে, আমার আপনার ভ্যাটের ট্যাক্সের যে টাকায় গোটা দেশের অর্থনীতি চলে, আর আমাদের অর্থনীতি ওই জানোয়ারদের পিছনে সরকার খরচ করছে। ওই বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় ইউনিভার্সিটি, যত রকমের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যাপক মহড়ায়, ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কিসের লেখাপড়া, কিসের আদর্শ, কিসের শিক্ষা প্রতিষ্ঠান, সব বাদ দিয়ে বেপরোয়া হয়ে তারা সেই মেসি আর নেইমারের পিছনে ছুটে বেড়াচ্ছে। মেসি আর নেইমার ছাড়া তাদের মাথায় আর বর্তমানে কোনো কাজই নাই। যেই মেসি আর নেইমার ফিলিস্তিনের রক্ত ঝরানোর জন্যে তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, এই ফিলিস্তিনের
যে ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইদের লাশ আপনারা দেখলেন না, আকাশে উঠল এই যে কিছুদিন আগে, ওদের বোমের আঘাতে আমাদের মুসলমানদের ভাইদের লাশ আসমানে উড়েছে। পৃথিবী সৃষ্টির পর থেকে এরকম বিভৎস চিত্র পৃথিবীবাসী কোনোদিন কখনো দেখেনি। ওই যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের যে লাশ আকাশে উঠল, ওই আকাশে ওড়ার পিছনে মেসি এবং নেইমারের ভূমিকা ছিল, এটা জানে? এই বাংলাদেশের এই পশুরা জানে? যেই পশুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমাদের অর্থে, আমাদের টাকায়, একজন ভিক্ষুকের ট্যাক্সের টাকায়, ওরা জানে সরকার তাদের জন্যে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, তাদেরকে সুবিধা দিচ্ছে। কেন? আমাদের ভ্যাটের টাকায় কেন তাদেরকে জুয়া খেলার জন্য সুবিধা দেবে? তাদেরকে এত সুবিধা দেয় সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনারা তো শুনলে আশ্চর্য হয়ে যাবে। সরকার তাদেরকে বিনা খরচে প্রায় পড়াশোনা করায়, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সরকার। পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো তো সরকার এক একটা স্টুডেন্টের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা পড়াশোনা করে তাদের খুব একটা খরচ লাগে না, খুব অল্প খরচে সরকার তাদের প্রতি এতই অর্থনৈতিক মানদণ্ডটা ইনভেস্ট করে, তারা খুব রিল্যাক্সের সাথে পড়াশোনা করতে পারে। ওইটাগুলো কার? ওইটাগুলো আমার আপনার টাকায় জানোয়ার তৈরি হবে মানে, আমার আপনার টাকায় পশু তৈরি হবে মানে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সব হায়না তৈরি হবে মানে, তাদের জন্য এরকম হারাম। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে স্পষ্ট করলেন হারাম, শুধু কি হারাম, এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে সব পাপের মানদণ্ড লুকিয়ে আছে জুয়ার মধ্যে। সূরা বাকারার 219 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, মানুষেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এখানে ওই দুটো শব্দ নিয়ে আসা হয়েছে, একটা নেশাদার দ্রব্য আর একটা হচ্ছে জুয়া। হে রাসূল, মানুষেরা আপনার কাছে নেশাদার দ্রব্য মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, আপনি তাদেরকে বলেন, ফিহিমা ইসমুন কাবীর। হে রাসূল, আপনি মানুষকে বলেন এই দুটো কাজ হচ্ছে কাবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে রাসূল, আপনি মানুষকে বলেন ফিহিমা ইসমুন কাবীর, এগুলো হচ্ছে বড় পাপ। হালাল বড় পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসমুন কাবীর, কাবিরা গুনাহ, শীর্ষস্থানীয় পাপ। সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জুয়া খেলা হচ্ছে অনেক বড় পাপ। আর এই পাপ করার জন্য আমার আপনার ট্যাক্সের টাকায় ওই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকার ইনভেস্ট করছে। আর ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা মডেল একজন দেশপ্রেমিক নাগরিক, একটা দেশের জন্য ভালো কাজ করা একজন বিজ্ঞানী, বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তি নির্ভর একটা ভালো কিছু আমাদের জাতিকে উপহার দিবে, এই রকম আমরা আপনারা কি আশা করতে পারি? পেয়েছেন? এই স্বাধীনতার পর থেকে এই 54 বছর ইতিহাসে আপনি পেয়েছেন যে বুয়েট থেকে এমন একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি হলো, যে ইঞ্জিনিয়ার গোটা বিশ্বব্যাপী আমাদের জন্য সেবা দিচ্ছে? পেয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন একটা ভালো স্টুডেন্ট বের হলো, যে স্টুডেন্ট গোটা পৃথিবীর মধ্যে মডেল। পাননি, পাবেনও না, কারণ ওই জায়গাগুলিতে ভালো কিছু আশা করতে আমরা পারবো না। যে দেশগুলিকে আমরা নাচানাচি করি, ওরা এত নাচানাচি করে না ওদের দেশ নিয়ে। ওরা কিন্তু পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্র, ওরা পৃথিবীর মধ্যে সব কিছু তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের চাইতে আরো 100 বছর এগিয়ে আছে। তথ্য প্রযুক্তিতে ওরা অনেক অনেক গুণে, বহু গুণে এগিয়ে আছে। ওদের কাছ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে একটু করে ধার করে নিয়ে আসতে হয়। এই দেশের প্রযুক্তি চালানোর জন্যে ওই দেশগুলির কাছে গিয়ে একটু ভিক্ষা চাইতে হয়, অথবা বড় মাপের ঋণ নিয়ে তাদের কাছ থেকে একটু প্রযুক্তির সুবিধা নিতে হয়। ওরা সামান্য একটু প্রযুক্তির সুবিধা দেয়, বিনিময় অনেক টাকা নেই। আমরা বাঙালি জাতি অত ভালো হইনি এখনো যে ওদেরকে নিয়ে নাচানাচি করি, আমাদের সময়, আমাদের মেধা, আমাদের অর্থ নষ্ট করে আমরা বিশ্বে কিছু করতে পারবো না। এই পৃথিবীর যত ভালো ভালো দেশ আছে, যত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। এই ঢাকা ইউনিভার্সিটি গোটা পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। ওরা এত এগিয়ে আছে। আর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই বিশ্বকাপের মহড়া আসলেই
বিশ্বকাপের পরিবেশ পরিস্থিতি আসলেই গোটা দেশই তো উন্মাদনা, সব মদ খেয়েছে, সব নেশাখোর, পাগল হয়ে গেছে, কারো মস্তিষ্ক ঠিক নাই, কার পিছনে দৌড়ে বেড়াচ্ছে নিজে জানে না। ওই যে ছোটবেলায় আমরা যেমন বিলের যখন বিভিন্ন ধরনের উদাহরণ দিলে তো খারাপ লাগবে, বিলে যখন বিভিন্ন গরু চড়াই তো দেখতাম গরুর পিছনে পিছনে এই ষাঁড় গরুগুলো আস্তে আস্তে দৌড়ায়। গাভীর পিছনে ষাঁড় দৌড়াবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ষাঁড়ের পিছনে পিছনে আবার দেখুন বলদও দৌড়ায়। বলদ আবার কিসের জন্য দৌড়ায়? তো এই বলদের প্রকৃতি নিয়ে বাঙালি স্বভাবেরা, বাংলাদেশের মুসলমানেরা দৌড়াচ্ছে নেইমার আর মেসির পিছনে। কি পেয়েছে, কি আছে ওদের? ওরা কি দেবে? ওরা কি দিবে? ওদের দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, সরকারিভাবে একজন মুসলিম উঁচু গলায় বলতে পারবে না যে আমি মুসলমান। সেই নেইমার, সেই মেসি, যাদের স্টাইল ফলো করে বাংলাদেশের প্রায় অধিকাংশ মুসলমানেরা পাগল হয়ে গেছে। প্রস্তুতি নিয়ে থাকেন কিয়ামতের দিনে মেসি আর নেইমারের সাথে যদি আপনার হাসর নাসর না হয়, প্রস্তুতি নিয়ে থাকেন কিয়ামতের দিনে এই জুমার দিনের মসজিদ, এই টুপি, এই পাঞ্জাবি আমাকে আপনাকে বাঁচাবে না। আমার ভিতরে মেসি এবং নেইমার ইনস্টল হয়ে গেছে, আমার আপনার মধ্যে ঈমান নাই। এই বডি নিয়ে শুধুমাত্র ইমানদার হওয়া যাবে না, ভিতরের অংশে মেসি এবং নেইমারের প্রতি ভালোবাসা। মূল কথা বলতেছি, আর অনেক কাহিনী আছে, ওগুলো বুঝে নেবেন। দুটো নাম দ্বারা আমি বলতে চাচ্ছি, গোটা জুয়ার আসর মুসলিম বিশ্বকে যেভাবে গ্রাস করে ফেলেছে, আমার আপনার কারো মধ্যে ঈমান নাই। অতএব এরকম একটা স্পষ্ট খেলা, বিশ্বব্যাপী যত রকমের আন্তর্জাতিক খেলাধুলা আছে, প্রত্যেকটা খেলার নাম হচ্ছে মাইসির। প্রত্যেকটা খেলায় টাকার হার জিত আছে। শুধু ক্যাসিনো মাইসির না, শুধু এই ফর খেলা, শুধু বিভিন্ন ধরনের যে টাকার হার জিত নিয়ে জুয়া খেলা চলতেছে, এগুলো জুয়া না। বিশ্বকাপ ফুটবল জুয়া, বিশ্বকাপ ক্রিকেট জুয়া, বিশ্বকাপ অলিম্পিক, যত রকমের খেলা আছে বিশ্বকাপের নামে বিশ্বের প্রেক্ষাপটে প্রত্যেকটা খেলায় মাইসির, প্রত্যেকটা খেলায় টাকার হার জিত আছে। একজন মুসলিম, একজন ইমানদার এইরকম ভাবে তাকাতে পারে না ওই খেলাগুলোর দিকে। যেখানে বিশ্বকাপের মহড়া আলোচনা হবে, সেখানে একজন মুসলমান কানের মধ্যে আঙ্গুল ঢোকাই দিবে। এর নাম হচ্ছে ঈমান। সবচেয়ে নিকৃষ্ট, বর্তমান সময়ে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ পরিবেশ হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এর সাইটের বর্তমান প্রেক্ষাপট এখন মানুষের ঈমান নষ্ট করার জন্যে এত বড় মহড়া বাংলাদেশের মাটিতে নাই। কারণ সবাই ওই যে গরু উদাহরণ দিলাম, সবাই ওইদিকে দৌড়াচ্ছে। কি যে দেখেছে, সবাই ওইদিকে দৌড়াচ্ছে। কি আছে ওখানে? হিতাহিত জ্ঞান নাই, মুসলমানদের হিতাহিত বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মেমোরিতে ভাইরাস ঢুকেছে, গোটা মেমোরিটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। শুধুমাত্র অজানা একটা বিধর্মীদের একটা কালচার লালন করে। সেই ছোটবেলায় কখন শুনেছিলাম ম্যারাডোনার নাম, ছোটবেলায় কখন শুনেছিলাম ম্যারাডোনার নাম, তখন আমি প্রবাহিত হয়ে গেলাম আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে। বুঝলাম না কে সেই ম্যারাডোনা, বুঝলাম না কে সেই আর্জেন্টিনা। আপনার কানের সামনে এত ওয়াজ নসিহত শোনানো হয় ছোটবেলা থেকে। আমাদের মডেল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এবং সুন্নাহগুলিকেই আমাদের জীবনে বাস্তবতা প্রদানের মাধ্যম দিয়ে মুসলমান এবং ইমানদারের স্বীকৃতি হিসেবে এই পৃথিবীতে আমাদের বাঁচতে হবে। কোনো দিন আল্লাহ রাসূলের কোনো সুন্নাহর পিছনে এরকম দৌড়াচ্ছি? আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে যেভাবে আমরা দৌড়াচ্ছি, আমরা কোনোদিন আল্লাহ রাসূলের, আল্লাহর বিধানের পিছনে ভাবে ছুটে দৌড়াইছি? হতে পারে না। কারণ ধ্বংসের মধ্যে আমরা যিনি মজ্জিত আছি। কখন ছোটবেলায় শুনেছিলাম ওই ম্যারাডোনার নাম, ভক্ত হয়ে গেলাম আমি আর্জেন্টিনার। বাস, দেখলাম না, জানলাম না, বুঝলাম না, শুনলাম না, ভক্ত হয়ে গেলাম। আমার বাবা ম্যারাডোনার ভক্ত ছিল, আমার বাবা আর্জেন্টিনার ভক্ত ছিল। ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা আর্জেন্টিনা ম্যারাডোনা করে, তাই আমি আর্জেন্টিনা ম্যারাডোনা। অথবা পরিবার থেকে পাইনি, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো বন্ধু বান্ধবের খপ করে শুনলাম এরকম আর্জেন্টিনা ব্রাজিল আছে, বাস আমার মেমোরিতে ঢুকে গেল আমি আর্জেন্টিনা নয় ব্রাজিল। অথবা কোনো রাজনৈতিক নেতার খপ পড়ে পড়ে এইরকম বিভিন্ন সিস্টেমে মানুষ এরকমভাবে দলাদলিতে বিভক্ত হয়ে গেছে। ওরা নিজেই জানে না যে আমি কোন পথের প্রতীক, আমি কোথায় দাঁড়িয়ে আছি। অতএব বর্তমান যে উন্মাদনা চলছে, এটা ঈমান বিধ্বংসী মহাপাপ, বড় পাপ, কাবিরা গুনাহ, এগুলো টোটালি হারাম। একজন মুসলমান এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারে না। বড় পাপ, ছোট পাপ নয়, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসমুন কাবীর, অনেক বড় পাপ এই জুয়া, মাইসির। সূরা
বাকারার 219 নম্বর আয়াতের দলিল দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকে অনেক বড় পাপ বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আল আক্কু, আল্লাহ রাসূল বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল কম্মার, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল কম্মার, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আপনার কোনো অপরাধ নাই। ঠেকাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাবেন, উনি বলেছেন তাই আমি বললাম। ওয়াল কম্মার, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল মান্নান, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাল মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য গ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দারমিতে সহিহ সনদে হাদিসটি এসেছে। বাইহাকিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, সর্ব ধরনের বাদ্যযন্ত্র গান বাজনার ব্যবহার উপকরণ এগুলো হারাম করেছেন। বাইহাকিতে সহিহ সনদে হাদিসটি এসেছে ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করেছেন, নেশাদার দ্রব্য হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন, বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম করেছেন। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো? কোরআনের আয়াত, সরাসরি আল্লাহ রাসূলের হাদিস, একটাও আমার বানানো কথা নয়। প্রত্যেকটা কথা কোরআনের আয়াত কেন্দ্রিক, প্রত্যেকটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেন্দ্রিক। গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার। পৌঁছে দিলাম, কানের মধ্যে ঢুকিয়ে দিলাম, মেমোরিতে ইনস্টল করার দায়িত্ব আপনার, জানার বোঝার দায়িত্ব আপনার, মেনে চলার দায়িত্ব আপনার। তবে এই উন্মাদনা থেকে বেরিয়ে আসেন। বিশ্বকাপের নামে যে মহড়া, যে উন্মাদনা পাগলামি চলছে, ইমান বিধ্বংসী, নিজের পরিবারকে, নিজেকে, নিজের সন্তানকে এই জুয়া খেলার মহা বিপদ থেকে বাঁচানোর জন্যে জোরালো প্রস্তুতি গ্রহণ করে ফিতনাময় শেষ জামানার এই ভয়ানক পরিস্থিতিতে চ্যালেঞ্জিং ইমানের দাবি নিয়ে নিজেকে তৈরি করেন, নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। সন্তান সন্ততির মন থেকে আর্জেন্টিনা, ব্রাজিল আরও বিভিন্ন দেশের প্রতি যে ভালোবাসা, এই জুয়ার মহড়া থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। ইয়া রাব্বাল আলামিন, এই ইমানদার বান্দাদেরকে তুমি দয়া করে জুয়ার মহড়া, এই যে বিশ্বব্যাপী জুয়ার মহড়া থেকে বাঁচার মতো উপযুক্ত ইমান দাও, উপযুক্ত জ্ঞানের লেভেল দাও, তাকওয়ার লেভেল দাও, যে জ্ঞান এবং তাকওয়ার এই মহা অস্ত্র দ্বারা আমরা এই বিশ্বময় এই ফিতনাকে যেন রুখতে পারি। ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা যত রকমের জুয়ার আসরগুলো ভেঙে দিয়ে মুসলিম উম্মাহ যেন তাদের সেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারক বাহক হয়ে পৃথিবীতে তোমার দিনের ঝঞ্ঝা, তোমার ইসলামের সেই পতাকা এই পৃথিবীর বুকে যেন আমরা আবারও নতুনভাবে ওড়ানোর মতো, সুন্দরভাবে তোমার বিধানকে এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করার মতো উপযুক্ত জ্ঞানের লেভেল, তাকওয়ার লেভেল, ইমানের লেভেল তুমি দয়া করে আমাদের সকলকে দান করো। সবাই বলি আমিন, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম।